নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা সবাই দেখে নিয়েছো আমরা গেছিলাম স্টাফের মেয়ের অন্নপ্রাশনে। তো সেই দিন কি করলাম সেই জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আর কি আমি আর বর্ষার দুজনে ছিলাম, সেদিন আর কেউ ছিল না, তাই আমরা কাজ করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো যে কিছু একটা চটপটা খাই, তাই 5 মিনিটস থেকে অর্ডার করে আমরা কিছু খাবার খেয়ে নিয়েছি। সেদিন আমরা দুজনে প্রচুর ল্যাদও খেয়েছি, কাজও করেছি। যাই হোক, তারপরে যখন আমাদের টাইম হয়ে গেছে তখন আমি ওখানেই মেকআপ করা শুরু করে দিয়েছি, কারণ যেহেতু ছুটি নেই আর আমাদের দেরি হয়ে যাবে। আমি তো এখান থেকেই রেডি হয়ে গেছিলাম, তারপরে বর্ষার বাড়িতে গেছি, ওখানে ড্রেস চেঞ্জ করেছি, তারপরে চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। অ্যাকচুয়ালি বাড়িতে না, এটা একটা ভবনে হয়েছে, তো সেখানেই চলে এসেছি। আর ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল, কিন্তু আমরা সবার লাস্টে এসেছি, কারণ স্টোর বন্ধ করার পর তারপরে এসেছি। তো আমি, বর্ষা আর অরিজিৎ আর আমাদের ম্যানেজার দাদা মানে সুকান্ত দা, তো আমরা চারজনে মিলে চলে এসেছি। আর আমি তো ক্যামেরা নিয়েই ব্যস্ত ছিলাম। এইদিকে দেখো না, সুকান্ত দাকে আমাদের মানে বিশাল বড় একটা গিফট ধরিয়ে রেখেছি। আর কি করব, তারপরে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে সবার ফার্স্টে সেই বেবিটাকে একটু আদর করলাম, একটু কুচুপু করলাম, একটু কোলেও নিয়েছিলাম। বাট সে গরমে এতটাই অস্থির হয়ে গেছিলো যে তার আর ভাল লাগছিল না, কান্না করছিল, তাই ওকে দিয়ে দিলাম। তারপরে একটু ভাবলাম ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি, এত সুন্দর ডেকোরেশন করেছে, তাই তোমাদের সাথে সেই ডেকোরেশনটাও শেয়ার করলাম। দেখো খুবই সুন্দর, এখানে এত সুন্দর লাইট ছিল না, মানে একটু তাড়াতাড়ি গেলে অনেক কিছু ভিডিও করতে পারতাম। তো তারপরে এই টেডি বিয়ারটাকে দেখে আমার ভীষণ 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 ভালো লেগেছে, মানে কি বলবো, বলার মতন না। ওর সাথে অনেকগুলো ফটো টটো তুলেছি। তারপরে ক্যামেরাম্যান দাদা বলল যে বসো, তোমার কয়েকটা ফটোশ্যুট করে দিই। তো আমি তো এইসবের জন্য একদমই এক্সপার্ট, তো আমি কিছু ফটোশ্যুট করে নিলাম। তো বর্ষাকে বলেছিলাম আমার একটা ভিডিও করে দাও, তো দেখো ফটোশ্যুট করার পরে আমাকে আবার দেখালো। এই ফটোগুলো কবে পাবো সেটা বলা মুশকিল। তো ভেবেছিলাম টেডি বিয়ারের কিছু অ্যাক্টিভিটি আর কি শেয়ার করব, সেটা আর করতে পারিনি। তো ওদেরকেই ফটো টটো তুলে দিচ্ছিলাম, কারণ আমরা তো চারজনই গেছিলাম না। এই যে আমরা সবাই এখানে, আমরা এসেছি সবার লাস্টে। কিছু বলার আছে তোমার? আমরা এসেছি সবার লাস্টে, সবার সব কিছু হয়ে গেছে। এত বেশি সাচ্ছি যে দেখারই লোক নেই। ফটো দিলে দেখবে। তারপর একটু বসে রেস্ট নেওয়ার পর আমরা সবাই মিলে আবার ফটোশ্যুট করলাম। তো এটা ছিল প্রীতম আর প্রীতমের বউ, মানে যার বেবির অন্নপ্রাশনে আমরা এসেছি। তো আমরা কাউকে ছাড়বো না, সবাইকে নিয়েই ফটো শ্যুট করে নিলাম। তারপরে ফাইনালি চলে এসেছি খাওয়ার জায়গায়। আমরা যেন তো সব থেকে লাস্ট ব্যাচ ছিলাম, মানে বাইরের লোকের মধ্যে। ওদের বাড়ির লোক কিছু বাকি ছিল, কিন্তু আমরাই সবার লাস্ট ব্যাচ ছিলাম। তো তারপরে খেতে বসে গেছি হাত টাত ধুয়ে। তো আমি বললাম তোমাদের সবাইকে আজকে আমি ভাইরাল করব, তোমরা সবাই ভালো করে খাবে। যাই হোক, আমি যেটা করি সবসময় ভিডিও ক্যামেরা, এগুলোই আমার কাজ। তবুও ভাইরাল হতে পারি না। তোমাদের প্রচুর আশীর্বাদ, তোমাদের আশীর্বাদের চক্করে আমি আজ পর্যন্ত ভাইরাল হতে পারলাম না, সেটা কোনো বড় ফ্যাক্টর না, আমি তবুও খুশি। তো এখানে কি খেয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব, কিন্তু সেটাও কবে করব বলা মুশকিল, কারণ আমি প্রচুর ল্যাদ খাই। তো এবার কবে এডিট করতে পারবো, কবে ভিডিও শেয়ার করতে পারবো আমি কিছু জানি না। যাই হোক, সব কিছু পর্ব শেষ করে এখন আমি বাড়িতে যাচ্ছি, মানে বর্ষা আর অরিজিৎ আমাকে পৌঁছে দিচ্ছে। আমার বর ভদ্রলোক তো আসেনি। দেখে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ, এই যে আমি এখন বাড়ি যাচ্ছি, প্রায় 11:15 বাজে। দেখো না কত কিছু লাগেজ ঘাড়ে, এই কাঁধে, হাতে, মনে হচ্ছে আমি কি বলবো, পাহাড় ট্যুর করে আসলাম। কি বলবো, তুমি ভাত খেয়েছো? হ্যাঁ, বাড়ি আসার পর আমি রানাকে বলেছিলাম যে আমি কয়েকটা ভিডিও বানাবো। তো আমার বর খুবই ভালো, আমাকে কোনো কিছুতে বাধা দেয় না। তো ও মেয়েকে নিয়ে ঘুম পাড়াতে চলে গেছিলো, আমি তো রাত্রি 2টো পর্যন্ত ভিডিও বানিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।